নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা একদম চরমে পৌঁছে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আমাদের একজন বিএসএফ জওয়ানকে পাকিস্তানি রেঞ্জার্সরা আটক করে রেখেছে। বলা হয়েছিল যে ভুল করে ওই বিএসএফ জওয়ান সীমান্ত পার করে পাকিস্তানের মধ্যে চলে গিয়েছিল এবং সেখান থেকেই তাকে আটক করে নেওয়া হয়। কিন্তু গতকাল একটা ইন্টারেস্টিং খবর এসেছে, যেখানে বলা হচ্ছে গতকাল ভারতও একজন পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করে নেয়, অর্থাৎ পাকিস্তানের একজন সেনাকে ভারত গ্রেপ্তার করে নিয়েছে। আপনি এখানে খবরে দেখতে পাচ্ছেন দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজে, পাকিস্তানি ট্রুপার্স ক্রস ওভার দ্য ইন্ডিয়ান সাইড গেট অ্যারেস্টেড বাই বিএসএফ। কিন্তু এই ঘটনাটা এত গুরুত্বপূর্ণ কেন হচ্ছে? আগেও তো এরকম ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এই সময় এই ঘটনাটা এত গুরুত্বপূর্ণ কেন পাওয়া যাচ্ছে? কারণ পাকিস্তান এখনো পর্যন্ত আমাদের বিএসএফ জওয়ানকে ফেরত দেয়নি এবং সেই বিএসএফ জওয়ানের পরিবার এখনো পর্যন্ত খুবই উদ্বিগ্ন। আমরা এখানে বুঝে নেবো যে ঘটনাটি কি হয়েছে, ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা সেটা কবে শেষ হবে এবং এর ভবিষ্যৎ কি হতে পারে, এই সব কিছু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটেছে 3 মে 2025। একজন পাকিস্তানি রেঞ্জার্সকে বিএসএফ জওয়ান রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে তাকে গ্রেপ্তার করে। আমরা জানি যে জম্মু কাশ্মীর অঞ্চলে যে সীমান্তটা আছে সেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। কারণ হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরটা হচ্ছে ভারতের অংশ এবং পাকিস্তান সেটাকে বেআইনিভাবে এখনো পর্যন্ত দখল করে রেখেছে। এরপর যদি আমরা পাঞ্জাব থেকে রাজস্থান পর্যন্ত দেখি, সেটাকে বলা হয় আন্তর্জাতিক সীমানা। আর এই আন্তর্জাতিক সীমানাটি রাজস্থানের শ্রীগঙ্গানগর, অনুপমনগর, বিকানের এবং জয়সলমের এই জেলাগুলোর মধ্যে দিয়ে গেছে। কিন্তু ঘটনাটি হচ্ছে পাকিস্তানি রেঞ্জার্স ভারতের মধ্যে ঢুকে পড়ে সন্দেহজনক অবস্থায়। এটা হতেও পারে যে পাকিস্তানি রেঞ্জার্স ভুল করে ভারতের মধ্যে চলে এসেছে, আবার এমনও হতে পারে ওই পাকিস্তানি রেঞ্জার্সটা স্পাইং করার জন্য ভারতের মধ্যে ঢুকেছে। কিন্তু এখন একমাত্র তদন্তই করবে ঘটনাটি কি ঘটেছে। কিন্তু ঘটনাটি এখন গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হচ্ছে আমরা দেখেছি যে আজ থেকে 10 দিন আগে 23 এপ্রিল বিএসএফ জওয়ানকে পাকিস্তানি রেঞ্জার্সরা আটক করে নিয়েছিল এবং বলা হয়েছিল যে সেই বিএসএফ জওয়ান ভুলবশত ভাবে পাকিস্তানি সীমান্তের মধ্যে ঢুকে গেছিল। আর এই ঘটনাটি ঘটেছিল পাঞ্জাব সীমান্তের মধ্যে। ভারত তখন কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছিল এবং ফ্ল্যাগ মিটিং এর চেষ্টা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত আমার জওয়ানকে পাকিস্তান ফেরত দেয়নি। কিন্তু গতকাল 23 মে ভারত পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করে ফেলে, যার ফলে পাকিস্তানের মধ্যে একটি পাল্টা চাপের সৃষ্টি হয়েছে। এবার যদি পাকিস্তান আমাদের বিএসএফ জওয়ানকে ফেরত দেয়, তবেই পাকিস্তানি রেঞ্জার্স ভারত থেকে ছাড়া পাবে। এখানে আপনার মনে হতে পারে পাকিস্তানি রেঞ্জার্স কারা? পাকিস্তানি রেঞ্জার্স হচ্ছে পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্স। ভারতের যেমন বিএসএফ, ঠিক তেমনি পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্স। এই পাকিস্তানি প্যারামিলিটারি ফোর্স দুটি শাখায় বিভক্ত আছে, একটা হচ্ছে পাঞ্জাব সীমান্ত আর একটা হচ্ছে সিন্ধ সীমান্ত। পাঞ্জাব সীমান্তের যে রেঞ্জার্স আছে সেটা ভারত এবং পাকিস্তানের সীমান্তকে রক্ষা করে, এবং সিন্ধ সীমান্তের যে রেঞ্জার্স আছে তারা পাকিস্তানের সিন্ধ সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বজায় রাখে। এই পাঞ্জাব রেঞ্জার্স এবং সিন্ধ রেঞ্জার্স এই দুই বাহিনী মিলে আনুমানিক 20,000 সেনা কাজ করে। এটা ঘটে থাকে বিভিন্ন সময় দুই দেশের সেনা ভুলবশত ভাবে তাদের সীমান্ত পার করে ফেলে, কিন্তু সাধারণভাবে তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা যদি জেনেভা কনভেনশন অ্যাক্ট দেখি, সেই জেনেভা কনভেনশন অনুসারে যদি দুই দেশের মধ্যে যুদ্ধ না চলে তাহলে মানবাধিকার রক্ষা করতে হবে এবং কাউন্সিলের অ্যাক্সেস দিতে হবে। আর যদি পাকিস্তান রেঞ্জার্সকে ভারতের মধ্যে সন্দেহজনক মনে হয়, তাহলে তাকে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট অনুসারে ভারতের মধ্যে স্পাইং করার জন্য তাকে গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু বর্তমানে ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি প্রচন্ড উত্তপ্ত, যুদ্ধের মধ্যে পরিবেশ তৈরি হয়ে আছে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে এবং সীমান্তে ট্রুপ মোতায়েন, ড্রোন দ্বারা নজরদারি এবং টহল সবই চলছে। এই পরিস্থিতিতে কোনো ধরনের ভুল পদক্ষেপ একটা বড় প্ল্যানকে খারাপ করে দিতে পারে। কিন্তু আমরা দেখি যে যখন একজন ভারতীয় সেনা পাকিস্তানের মধ্যে আটক হয়ে যায় তখন সোশ্যাল মিডিয়া চুপ থাকে, কিন্তু পাকিস্তানি সেনা যদি ভারতের মধ্যে আটক করে যায় তখন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানি মিডিয়া লাফিয়ে পড়ে। তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকিস্তান এখনো পর্যন্ত অফিসিয়ালি জানায়নি যে বিএসএফ তাদের রেঞ্জার্সকে আটক করে নিয়েছে, কারণ এটা যদি তারা বলে তাহলে তারা নিজেরাই ফেঁসে যাবে। কিন্তু এই ঘটনার ভবিষ্যৎ কি হতে পারে? প্রথমত কূটনৈতিক চ্যানেলে ভারত পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপের সৃষ্টি করতে পারে, যেমন ইউনাইটেড নেশন বা ইন্টারন্যাশনাল রেড ক্রসের মাধ্যমে, এবং ব্যাক চ্যানেল আলোচনার মাধ্যমে সৈন্য বিনিময় করা সম্ভব। তবে পাকিস্তান যদি না মানে তাহলে ভারত আইনি পদক্ষেপ নেবে এই পাকিস্তানি রেঞ্জার্সের বিরুদ্ধে। কিন্তু এখন প্রশ্ন আসছে যে ভারত এবং পাকিস্তানের উত্তেজনা কবে শেষ হবে? আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখা যায় যে ভারতের মধ্যে অ্যাটাকের 10 থেকে 11 দিনের মাথায় ভারত পুনরায় অ্যাটাক করে থাকে। কিন্তু আমরা যদি 2016 সালে দেখি, উড়ি হামলার পর 10 দিনের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, এবং 2019 সালে পুলওয়ামা অ্যাটাকের সময় 11 দিনের মাথায় বালাকোট স্ট্রাইক করা হয়েছিল। কিন্তু এবারও মনে হচ্ছে যে ভারত বড় কিছু করতে চলেছে, আর এই ক্ষেত্রে ইন্ডিয়ান নেভি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করে দিয়েছে, যেমন পোস্টাল সার্ভিস, কার্গো শিপমেন্ট সবকিছু বন্ধ করে দিয়েছে, এবং পাকিস্তানের প্রভাবশীল ব্যক্তি এবং নিউজ অ্যাকাউন্টগুলি ভারতের মধ্যে ব্যান করে দেওয়া হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে পাকিস্তান মূলত প্রোপাগান্ডার উপর নির্ভর করে, কারণ পাকিস্তান পুরনো ভিডিও চালিয়ে মিথ্যা তথ্য ছড়াতে পারে। তার জন্যই ভারত এবার সম্পূর্ণ পরিকল্পনা করে পাকিস্তানকে অ্যাটাক করতে চলেছে। মনে করা হচ্ছে যে 15 থেকে 20 দিনের মাথায় ভারত পাকিস্তানের উপর অ্যাটাক করতে পারে। তবে পাকিস্তান প্রতিদিন বিভিন্ন রকমের এক্সারসাইজ করছে,
নেভাল এক্সারসাইজ, মিলিটারি এক্সারসাইজ, কিন্তু এইসব করার জন্য পাকিস্তানকে প্রতিদিন কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে। পাকিস্তানের একটি রিপোর্ট বলছে যে পাকিস্তানের কাছে এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণে আর্টিলারি নেই। আর পাকিস্তান যদি ভারতের সঙ্গে যুদ্ধ লাগে তাহলে 4 থেকে 5 দিনের বেশি পাকিস্তান যুদ্ধ চালাতে পারবে না। তার জন্য ভারত যত দেরি করবে পাকিস্তানের খরচা তত বাড়বে এবং আন্তর্জাতিক সহানুভূতি তত কমবে। তবে আমরা দেখেছি যে 2016 এবং 19 সালে ভারত এমন ভাবে কোনো ব্যাপক প্রস্তুতি নেয়নি। এবার মনে হচ্ছে যে ভারত বড় কিছু করতে চলেছে। এমনও হতে পারে যে ভারত পিওকে ক্যাপচার করতে পারে। এই ভিডিও অনুসারে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।